বীরভূমে তৃণমূলের অন্দরে কি সমীকরণ বদলাচ্ছে? অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক কাজল ঘনিষ্ঠ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিধানচন্দ্রকে জেলার সভাধিপতি কাজল শেখের ছায়াসঙ্গী হিসেবেই দেখেছে জেলার রাজনীতি। ঋতব্রত শিবির অনুব্রতকে জেলার সভাপতির দায়িত্ব দিতেই বোলপুর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। দুপক্ষই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন। তবে এই সাক্ষাৎ ঘিরে জল্পনা জেলার রাজনীতিতে। আপনার সাথে বিধান মাঝি দেখা করতে এসেছেন? আসতেই পারে, এমএলএ পারে তোলে টানবে না। আপনার সাথে বিধান মাঝি দেখা করতে এসেছেন? আসতেই পারে, এমএলএ পারে তোলে টানবে না। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, তাহলে কি সমীকরণ বদলাচ্ছে? একেবারেই সেদিকেই ইঙ্গিত। এতদিন কাজল ঘনিষ্ঠ বিধান মাঝি নানুরের বিধায়ক, তিনি এবার অনুব্রত মণ্ডলের সাথে একান্তে বৈঠক করলেন। তার সাথে উপস্থিত ছিলেন তৎকালীন কোর কমিটির সদস্য, এখন তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী। এছাড়াও তৃণমূলের আরো বেশ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন। একেবারে একান্তে সেই বৈঠক হয়েছে। কি কথা হয়েছে না হয় সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু বীরভূমের যে সমীকরণ, সেটা যে কাজল অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর থেকে সেটা কাজলের দিকে ঢলে গিয়েছিল, সেই সমীকরণটা, তৃণমূলের সমীকরণটা কি আবার কেষ্ট মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের হাতে সেই তৃণমূলের রাশ আসতে চলেছে? সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। একের পর এক যে তৃণমূলের নেতারা, তারা কিন্তু অনুব্রত মণ্ডলের সাথে যোগাযোগ করছেন, তারা পার্টি অফিসে আসছেন, তারা ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু জেলায় যে অন্য একটা সমীকরণ তৈরি হতে চলে, সেটা একেবারে পরিষ্কার হচ্ছে। ধন্যবাদ হিমাদ্রি। হয়েছে আগে তো কোর কমিটি ছিল, এখন সভাপতি হয়েছিল, তাই কেষ্টকে দেখেছিলেন, আমি এসেছিলাম। আগামী 21 জুলাই নিয়ে আলোচনা হলো। দাদা, কাজল ঘনিষ্ঠ তো আপনি, সেইভাবেই চেনা যেত আপনাকে। আমি তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূলের বিধায়ক। আমি কাজলদার সঙ্গে আছি, অনুব্রতদার সঙ্গে আছি। আর এখন কাজল কেষ্ট করলে হবে না, আমাদের একসাথে থাকতে হবে। তার কারণ মাত্র 5 জন আমরা বিধায়ক, মাত্র 5 জন বিধায়ক আমাদের একসাথে অনুব্রত মণ্ডল নেতৃত্বে জেলাকে এগিয়ে। আমাদের সেই পুরনো নেতা, যাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হয়েছিল, এবং আজকে বীরভূম জেলায় যদি পুরো দায়িত্বটা বিগত বিধানসভা নির্বাচনে থাকতো, তাহলে আমার তো মনে হয় বীরভূমের সাংগঠনিক দিকটা আরও শক্তিশালী হতো। অনুব্রত মণ্ডলকে যখন জেলে পাঠানো হয়, জেল থেকে তখনও কিন্তু আমাদের নেত্রী, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন কেষ্টর জন্য চেয়ারটা ফাঁকা রয়েছে, কিন্তু কেষ্ট ফিরে আসার পরেও সেই জায়গাটা কিন্তু পূরণ করা হয়নি। এরপরে এই কোর কমিটির কোনো দাম থাকে না, কিন্তু সেটাকেও গুরুত্ব দেওয়া হয়।